আমাদের দেশে তো যে প্রেক্ষাপট তাতে তো আমরা ই স্পোর্টস ফ্রি ফায়ার পাবজি বললেই কিন্তু আমরা ভাবি যে এটা নিষিদ্ধ গেম, ব্যান গেম, খেলে ছেলে আসক্ত হয়ে যাচ্ছে, নেশা হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। সেখানে আপনি পারিবারিকভাবেই এখান থেকে এসেছেন, কিভাবে এটা? গেম খেলা আমি শুরু করি 2019 সাল থেকে, তখন আমি ক্লাস 6-এ পড়তাম। সো আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম ছোটোবেলায়। সো পড়াশোনার পাশাপাশি আমি যখন ফ্রি টাইম পেতাম, বিকেলে বাইরে খেলতাম, অ্যান্ড রাত্রেবেলা ফ্রি টাইম পেলে হচ্ছে গেমে টাইম দিতাম, মানে হালকা পাতলা গেম টেম খেলতাম। সো ওরকম গেম খেলতে খেলতে যখন আমার এসএসসি পরীক্ষা শেষ হয় 2024 সালের আমি এসএসসি দিয়েছি, বাট 2023 সাল থেকে হচ্ছে আমি স্পোর্টসের সাথে জড়িত। সো প্রথমের দিকে আমার ফ্যামিলি সাপোর্ট খুব একটা ছিল না যে ফ্যামিলি আমাকে সাপোর্ট করবে স্পোর্টসের জন্য, কারণ আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম। সো ফ্যামিলি চাইতোই যে আমার ছেলে ডক্টর হোক। আমার মার খুব ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হব। সো আমি পড়াশোনায় এগিয়ে যাচ্ছিলাম ভালো। তো যখন আমার এসএসসি শেষ হলো, এসএসসি শেষ হওয়ার পরে 3 মাসের তো একটা ব্রেক থাকে। তো ওই ব্রেকটাতে আমি স্পোর্টসে খুব মনোযোগ দিলাম। মনোযোগ দেওয়ার পরে আমি তখন আস্তে আস্তে বুঝতে পারলাম যে না, আমার ভিতরে স্কিল আছে, আমার ভিতরে ট্যালেন্ট আছে, আমি যদি এটাকে কাজে লাগাইতে পারি আমি এখানে অনেক শাইন করতে পারবো। আর এটা আমার হচ্ছে প্যাশন ছিল, যে আমি মানে প্যাশন থেকে আর কি স্পোর্টসটা খেলতাম। তো আমি আমার প্যাশনটাকে কাজে লাগিয়ে স্পোর্টসে খেলতে খেলতে দেন ওই সময় আর কি এফএফবিসি ফল আসলো 2025। তো ওইটাই খেলতে 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 আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে। তো পড়াশোনার খুব একটা চাপ ছিল, আবার চাপ ছিল না, কারণ ফার্স্ট ইয়ার তো খুব একটা প্রেশার আমি নিই নাই। সো তারপরে আমি খেলতে খেলতে হঠাৎ করে স্পোর্টস ওয়ার্ল্ড কাপে আমি কোয়ালিফাই করে ফেললাম। তো তখন আর কি আমার ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট করলো, কারণ আমরা এমন একটা দেশে বিলং করি যেখানে গেম মানে হচ্ছে সময় নষ্ট। তো ওরকম একটা গেম খেলে আমি নিজের দেশকে বাইরে গিয়ে রিপ্রেজেন্ট করবো, সো এটা অনেক বড় একটা ব্যাপার ছিল। আচ্ছা, তো যখন আপনার এই যে ইডাব্লিউসি অর্থাৎ ওয়ার্ল্ড কাপটা নিশ্চিত হলো, সৌদি আরব যাচ্ছিলেন, মানে ওই মুহূর্তে আব্বু আম্মুর বক্তব্যটা কি ছিলাম সেটা একটু আগে জানতে চাই। আমার বাবা মা অনেক খুশি ছিল। আমার মার কথা অলওয়েজ এইটাই ছিল যে আমি যাই করি না কেন আমি যেন খুশি থাকি আর কি, মানে আমার যে স্যাটিসফ্যাকশন ওইটা থাকে। সো আমি সবাই আগে আমি আম্মুকে বলছি যে আম্মু আমি কোয়ালিফাই করে ফেলছি। তো আমার আম্মু অনেক খুশি ছিল যে লাইক আমি তো এমন না যে লাইক এডুকেশন খারাপ গেছিলো দেখে গেমে অ্যাডিক্টেড হয়ে এই টাইপের ইউজ করছি। আমার এটা প্যাশন ছিল, তাই আমি এই দিকে স্পোর্টসে আসছি। সো আমার মার জন্য এটা একটু হার্ডও ছিল, কারণ তার স্বপ্ন ছিল যে তার ছেলে আর কি ডাক্তার হবে। সো ওইটা অ্যাভয়েড করে আমি আমার প্যাশনের দিকে আগে গেছি। তাও আমার মা আমাকে অনেক সাপোর্ট করছে, এখনও সাপোর্ট করে। পড়াশোনা তো এখনো চালিয়ে জি, যাচ্ছে? পড়াশোনা কিসে এখনো আছেন এখন? আমি এখন ইন্টার সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ার আছে, মানে সামনে আপনার পরীক্ষা জি, আছে, জি। তাই না? আমি আসবো 24-25 পেরিয়ে 26-এ আসবো। আমি যদি প্রশ্ন করি যে 26 সাল চলছে ই স্পোর্টস ক্যারিয়ারে এসে, কারণ আমরা ই স্পোর্টস মানে আমরা শুনি যে জুয়া। জি। অনেকে বলে যে এটা তো অনলাইন ক্যাসিনো, জুয়া খেলা হচ্ছে হ্যান ত্যান। কিন্তু আমি যতটুকু জানি আপনারা বেশ ভালো ইনকাম করেন। আমি যদি বলি যে আপনি এই পর্যন্ত কত টাকা ইনকাম করেছেন এই ই স্পোর্টস খেলে বা ফ্রি ফায়ার খেলে? এগুলো আর কি পাবলিশই করা আছে বিভিন্ন সাইটে, কারণ আমাদের স্পোর্টস ক্যারিয়ারদের প্রত্যেকটা প্লেয়ারদেরই ক্যারিয়ারে কত রেভিনিউ থাকে ওটা পাবলিশ করা থাকে। আমি অ্যারাউন্ড অফিসিয়াল থেকে $20,000 মতো ইনকাম করেছি। এটা আচ্ছা। বাংলাদেশে 21-22 লাখ এরকম হবে। আচ্ছা, মানে 22 লক্ষ টাকার মতো আপনার অফিসিয়ালি আছে। আর আমি যদি আনঅফিসিয়ালি হিসাব করতে চাই সব মিলিয়ে? আনঅফিসিয়ালি কখনো আমরা ওইভাবে কাউন্ট করি নাই, বাট হবে আই গেস $30,000 কিংবা সবগুলো মিলিয়ে। এরকম। তার মানে হচ্ছে যে আপনি যদি পেশাদার হিসেবে খেলতে চান তাহলে একটা ভালো ইনকাম কিন্তু জি, আছে। জি।